2024 সালের 5 অগাস্টের পর অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, এসব মামলা যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধানদের সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। পুলিশকে সকল পর্যায়ে চেইন অফ কমান্ড কঠোরভাবে মেনে চলতে হবে এবং পুলিশের কাজে কেউ বাধা দিতে পারবে না বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরীর রিপোর্ট। বিভিন্ন দপ্তর সম্পর্কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠনের পর সোমবারই প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানদের সাথে বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিস্তারিত প্রত্যেক ডিপার্টমেন্টে প্রায় 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা যে সরকারের প্রথম অগ্রাধিকার তা সবাইকে অবগত করেন মন্ত্রী। আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা এবং জনমনে শান্তি প্রদান, স্বস্তি প্রদান করা। ফ্যাসিস্ট সরকারের 16 বছরে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে তা সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেক হয়রানিমূলক মামলা হয়েছে উল্লেখ করে সেগুলো যাচাই বাছাই করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে বেশ কিছু মামলা হয়েছে, এখানে কিছু সুবিধাবাদী শ্রেণীর মানুষ এগুলোর সুযোগে ভোগান্তি সৃষ্টির জন্য অনেককে আসামি করেছে, যারা সেখানে জড়িত থাকার প্রশ্নই আসে না। সেই জায়গায় অনেক বড় বড় ব্যবসায়ী এবং অনেক স্বনামধন্য ব্যক্তি, সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে ওইরকম আসামি করা হয়েছে। কারণ আমরা ঘোষণা দিলাম আইনের শাসন প্রতিষ্ঠা করব, সুশাসন জারি করব, কিন্তু এই নিরীহ মানুষগুলো অনেক ক্ষেত্রে মামলাবাজির শিকার হয়ে হয়তো ভোগান্তিতে আছে। এটা যেন এখন পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেয় এবং সেই মতো ব্যবস্থা নেয়। বর্তমান সরকারের সময়ে কোনো মব ভায়োলেন্স থাকবে না বলে হুঁশিয়ার করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় লটারির মাধ্যমে জেলার এসপি নিয়োগ দেওয়ার প্রক্রিয়া সঠিক ছিল না জানিয়ে তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতেই পুলিশের পদায়ন হবে। লটারির মাধ্যমে ওই ওসি এবং এসপি নিয়োগ হয়েছে বিভিন্ন জায়গায়। লটারিটাও ট্রান্সপারেন্ট ছিল বলে আমরা মনে করি না, কিন্তু সরকারি নিয়োগ সেভাবে হয় না। সুতরাং এগুলো স্ক্রুটিনি করে ডিপার্টমেন্ট যাকে দক্ষ উপযুক্ত যেখানে দেয়া মনে করবে সেই হিসাবে এগুলো করার জন্য আজকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের কাজে অবৈধভাবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এটা আমার কঠোর নির্দেশনা। পুলিশের জনবল সংকট কাটাতে শূন্য পদের বিপরীতে 2701 জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।